অদৃশ্যের আরেকটা আশ্চর্য সৃষ্টি হলো জিন, যাদের দেখা যায় না। ওরা ওয়াজ শুনতেছে, জিনেরাও কিন্তু ওয়াজ শুনতেছে, কিন্তু ওদের দেখা যায় না, ওদের অনুভব করা যায় না। তবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দান করেছে। এটা শাক্কালু বি আশকালিম মুখতালিফাতিন, ইচ্ছা করলে তারা আকৃতি ধইরা আমাদের সামনে আসতে পারে। যদি তারা মানবাকৃতিতে আসে, যেমন সাহাবী জিনেরা নবীর সামনে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি মক্কাতুল মুকাররমাতে ফজরের নামাজে কোরআন পড়তেছেন, এই পথ দিয়ে কিছু নেককার জিন যায়, যারা তাওরাত মানে, জবুর মানে, ইনজিল মানে। এরা আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত মক্কায় শুনে ফেলেছে। মানুষের আকৃতিতে আয়া কয়, আল্লাহর নবী আমরা মানুষ না, আমরা জিন। এই দিক দিয়া আমরা যাইতেছিলাম, আমরা কোরআন শুনেছি, আমরা মুসলমান হতে চাই, আমাদের মুসলমান বানায়া দেন। আল্লাহর রাসূল বলে, মুসলমান হইলে তাবলীগ করা লাগবো। কি করা লাগবো? কি করা লাগবো? জোরে বলেন। কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি আমার উম্মত হও তাহলে আওয়ামী লীগ করবা না তাবলীগ করবা? আওয়ামী লীগ না তাবলীগ? তাবলীগ করবা, তাবলীগ। এই জিনেরা তাবলীগ করবি নি? জি আল্লাহর নবী তাবলীগ করবো। তাহলে নে কোরআন লয়ে যা, তাবলীগ শুরু করে দি। এই জিনগুলা নিজের রাজ্যে যায় অন্যান্য জিনকে বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা। এই জিনেরা তাওরাত মানা যাইব না, ইনজিল মানা যাইব না, আশ্চর্য কোরআন আমরা শুনেছি, সে কোরআন আমরা নিয়ে এসেছি। তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কোরআন মানা শুরু করে দাও। আল্লাহ তাআলা তাদের কোরআন মানা, কোরআন শোনা, কোরআনের তাবলীগ করাকে পছন্দ করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114 সূরার ভেতরে একটি সূরা জিনদের নামে সূরা জিনও আল্লাহ তাআলা কোরআনে দান করলেন। ওদের তাবলীগের গুণগান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইবার জন্য সূরা জিনে আয়াত হিসেবে আল্লাহ তাআলা দান করলেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিনেরাও কালেমা পড়া মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর রাসূল বলে, এই জিন তোরা তো অদৃশ্যের দৃশ্যে কিন্তু আসিস না। আবার নবীজি নিজের উম্মতরে বলে, ওদের যেহেতু নফস আল্লাহ দান করেছে, ফেরেশতার নফস নাই, মানুষ এবং জিনের নফস আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যেহেতু ওদের নফস আছে, ওরা ভিন্ন আকৃতি দুষ্টামি কইরাও খেলনার কারণেও ধরতে পারে। সুতরাং যদি ওরা ভিন্ন আকৃতি ধরে, এই আমার উম্মতেরা তোরা ওদের উপরে জুলুম করিস না, কারণ জিনেরাও আমার উম্মত। এই আমার উম্মতেরা তোরা হাড্ডি দিয়ে ইস্তেনজা করিস না। আমার জিন উম্মত যারা, তারা হাড্ডি থেকে রিজিক খায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীজি বললেন, হাড্ডি দিয়ে তোরা ইস্তেনজা করবি না, কারণ এর থেকে আমার জিন উম্মতেরা, জিন্নাতরা রিজিক খায়। এই তোরা ঘরের ভেতরে সাপ দেখলে বাড়ি দিয়া মারিস না, কারণ ঘরের ভেতরে সাপ কখনো কখনো জিনেরাও দুষ্টামি করে ভয় দেখার জন্য সাপের আকৃতি ধরে একটু খেলা করে। সাহাবী বলে, নবীজি ঘরে যদি সাপ দেখি তো কি করবো? আল্লাহর রাসূল বললেন, ঘরে সাপ দেখলে বলবি, এই তুই কি সাপ না জিন? এই কারণে সাহাবী বলে, আমি ঘরে সাপ দেখলে আমি আগে এলান করি, এই কে রে তুই, জিন না সাপ? যদি জিন জাগা, আর যদি সাপ আস তাহলে ভালো করে আগায় আয়, দাঁড়ায় থাক, দিমু বাড়ি তোরে। সাহাবী বলে, যদি 3 বার এলান করার পরেও না সরে তখন আমি মারি, কারণ মুসলমান অদৃশ্যের জিনের উপরেও জুলুম করা যাবে না, নবী মানা করেছে।
জিনরে অদৃশ্যে চলতে কইছে। এটা সাপ হইলে যেমন মুসিবত, মুসলমান যারা তাদের নবীর মতন চলতে কইছে, এটা নাস্তিকের মতন সাপ হইলে মুসিবত। কি কথা কন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে। এটারে 3 বার ডাক দিয়ে বলা যায়, এই নাস্তিক না মুসলমান, এই নাস্তিক না মুসলমান। ও যদি কয় আমি মুসলমান, তাহলে ও বাঁচার অধিকার রাখে। আর যদি নড়াচড়া না দেয়, তাহলে বোঝা লাগবো এটা আগে মুসলমানের ঘরে জন্মায় মুসলিম ছিল, কিন্তু এখন সাপ হয়ে গেছে, এটারে ফাঁসি দিয়ে দাও। এ কারণে আমাদের স্লোগান ফাঁসি 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 চাই, নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই। ঠিক না বেঠি? যারা আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? বিচারের জন্য বুবুজান রেডি হয়ে যাও, মাঝে মাঝেই হুমকি দাও, আইতাছি, যে কোনো সময় হট করে চট করে ঢুকে পড়তে পারি। আমরাও বলি বিবি আসুন, এসে পড়ুন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, চলে আসেন। খালি জাতি বসে রয়েছে, আপনাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য বসে রয়েছে, তবে ফুলের মালা দিয়ে নয়, আপনাকে হত্যার বিচারের মালা দিয়ে বরণ করা হবে। এসে আসেন, চলে আসেন। মুহতারাম হাজরিন, আগার গুইম জবা সুজাদ, বেশি বলতে গেলে পরে ওয়াজ করার টাইম পাওয়া যাবে না। অবশ্য এগুলো ওয়াজ, জাতির জন্য ওয়াজ। কারণ আগামীর দিনে যারা রাজ মসনদে বসবে অথবা দেশ যারা চালাচ্ছে, তাদের শিক্ষা নেওয়া দরকার খনি হাসিনা থেকে। আওয়াজ করে জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে, আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। তাদেরকেও শিক্ষা নিতে হবে। যারা আগামীতে ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখো, অথবা এখন যারা উপদেষ্টা পরিষদের নামে ক্ষমতার মসনদ দখল করে প্লাকওয়ালা গাড়িতে ঘুরো, তাদেরও জানা দরকার, বোঝা দরকার, যদি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ না করো, তো হাসিনা পালায়ন করে রয়েছে দিল্লিতে, তুমি পালায়ন করে থাকতে হবে ওয়াশিংটনে, অথবা আর কোনো জায়গায় তোমাকে পালায়ন করতে হবে। দুষ্টামি, ফাজলামি, ইত্রামি করলে এই দেশের মুসলমান কাউকে ছেড়ে দেয় নাই, তোমাদেরকেও ছেড়ে দিবে না, তোমাদেরকেও ছেড়ে দিবে না, ইনশাআল্লাহ ছেড়ে দিবে না। এ কারণে হুঁশিয়ারি দরকার। তো তাদের হুঁশিয়ারির আগে পিছে আমাদের হুঁশিয়ারিও দরকার। কারণ আমাদের সকলের ডানে বামে ফিরিস্তা বসা আছে, আল্লাহর নিয়োগপ্রাপ্ত সাংবাদিক। চোখে দেখি না, তাদের অনুভব করি না, কান্দে কান্দে বসা আছে। অদৃশ্যের এক আজব সৃষ্টির নাম আল্লাহ তাআলা। তাদেরকে যাকে যে ডিউটি দিয়েছে, সে ডিউটি আশ্চর্য মাখলুকরা করে। কখনো তারা আল্লাহ পাকের হুকুমের খেলাফ কিছু করে না। লা ইয়াসুন আল্লাহ, তারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না। মালাইকারা সব সময় ইবাদত করে, এক সেকেন্ডের জন্য ইবাদত থেকে তারা গাফেল হয় না। তাদের সংখ্যা কত আল্লাহ তাআলা বানায়েছেন। আল্লাহর রাসূল তাদের সংখ্যা বলতে গিয়ে বলেন, আসমানে একটা মসজিদ আছে, মসজিদের নাম বাইতুল মামুর। জমিনে মসজিদুল হারাম মানুষের কিবলা, বাইতুল মামুর ফিরিস্তাদের কিবলা। মসজিদুল হারামে মানুষ ইবাদতের জন্য প্রবেশ করে, আর বাইতুল মামুরে ফিরিস্তারা ইবাদতের জন্য প্রবেশ করে। অদৃশ্যের ওই মহা শক্তিশালী মোকাররম সৃষ্টি ফিরিস্তা মসজিদ মামুরে ইবাদত করে। যারা একবার ইবাদত করার জন্য সে মসজিদে প্রবেশ করে, তাদের সংখ্যা আল্লাহ পাক এত বানাইছেন, যারা একবার বাইতুল মামুরে ঢুকে ইবাদত করে ফেলায়, ইসরাফিলের বাঁশি বাজার আগে এই দলটা দ্বিতীয়বার ঢোকার চান্স কোনোদিন আর পাবে না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। সংখ্যা কি কম না বেশি? আরো জোরে বলেন, সংখ্যা কি কম না বেশি?
ইতাআত তাদের কেমন? আল্লাহর রাসূল বলেন, মিরাজের রাতে দেখে এসেছি যাদেরকে আল্লাহ হাইয়াতে সালাতে যেভাবে রেখেছেন সেভাবে আছে, যাদেরকে সেজদায় রেখেছেন তারা সেজদায় আছে, যাদের রুকুতে রেখেছেন তারা রুকুতে আছে। কওমা জলসায় যেভাবে আল্লাহর নির্দেশ পেয়েছে সেভাবে আছে। সৃষ্টির পর থেকে কেউ সেজদা দিয়েছে, কিয়ামতের পূর্বে তারা মাথা তুলবে না। সৃষ্টির পরে কেউ রুকু দিয়েছে, কিয়ামতের পূর্বে রুকু থেকে তারা মাথা তুলবে না। যাকে যেখানে দাঁড় করায় রেখেছে কিয়ামত পর্যন্ত সেখানে দাঁড়ায় তারা সময় কাটায় দিবে। কখনো আল্লাহর নির্দেশের খেলাফ চোখের পলক তারা ফেলবে না। এমন আজব সৃষ্টি, কখনো আল্লাহ পাকের নাফরমানি তারা করে না। সব সময় তারা আল্লাহ পাকের ইবাদত করে। যাকে যে নির্দেশ দিয়েছে সে কাম করে, যাকে রুহ কবজ করতে বলেছে সে রুহ কবজ করে, যাকে সিংহায় ফু দিতে বলেছে সে সিংহায় ফুক দেওয়ার জন্য বসে আছে। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল এই জরুরি একখানা আলাপ, মর্মান্তিক জরুরি আলাপ। তাও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা সিংহায় ফু দেওয়ার জন্য বানাইছে। ইসরাফিল সিংহা ফু ছাড়া আর কোনো কাম করে না। কবে সিংহায় ফু দিবে কে জানে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সিংহায় ফু কখন দিতে হইব, কবে দিবে, কবে কিয়ামত হবে, এই জ্ঞান কোনো নবীরও নাই, কোনো ফেরেশতারও নাই। কাউকে আল্লাহ তাআলা এই ইলম দেন নাই। এই ইলম একমাত্র কার? উঙ্গুলি উঠায় বলেন একমাত্র কার? আস্তে বললে চলবে না, চিল্লায় আওয়াজ করে আল্লাহ পাকের ইলমের গুণগানকে চিৎকার করে বলুন কার? কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন আল্লাহ তাআলা। খোদ ইসরাফিল যাকে বাঁশি বাজানোর জন্য বানানো হয়েছে সে নিজেও জানে না কবে বাঁশি বাজাইতে হবে। কিন্তু ফেরেশতারা এত আল্লাহ পাকের ইতাআতকারী মাখলুক যে তারা নিজের কাম বাদ দিয়া অন্যের কাম তারা করে না। অর্থাৎ আজরাইলের কাম ইসরাফিলে করে না, ইসরাফিলের কাম আজরাইলে করে না, জিবরাইলের কাম মিকাইল করে না, মিকাইলের কাম জিবরাইল করেন। কৌকে বুঝছো নি? তাই কো আগে লেখালেখি করা যার কাম সে লেখালেখি করে, অন্য কিছু করে না। কিন্তু আশ্চর্য বনি আদম মানুষ সারা জীবন ডাক্তারি পড়ছে, এখন ফতুয়া দেয়। অথবা সরকারি চাকরি করতে করতে মাথার স্ক্রু নাট বল্টু সব গুলায় খাইছে। সরকারি চাকরি করে সারা জনম সরকারি চাকরি করে নাট বল্টু যখন ছিঁড়ে মিরে গেছে তখন সরকার বলেছে তুমি অচল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মেম্বার, তুমি বাইরে চলে যাও, তুমি কোনো কামের না। আর ওই মগায় কি করে জানেন? সারা জনম ডিসিগিরি ওসিগিরি দুনিয়ার কাম করছে, এবার ঘরে এসে বাংলা বুখারি কিনা লইছে আর বাংলা মুসলিম শরীফ আর কিছু ফতোয়ার কিতাবও বাংলা যেগুলো হইছে এগুলো কিনে নিয়ে রিসার্চ করে, গবেষণা করে এখন আলেম হবে। কিছু শিখা আইয়াই মসজিদে ঢুইকাই ইমামের কাম হে করা শুরু করে। কি ঠিক না? এই অতিরঞ্জিততা বনি আদমের ভেতরে আছে না নাই? চিল্লায় জোরে আওয়াজ করে বলো আছে। ফতোয়া দিবে এদেশের আলেমরা, আলেমরা কিল্লেকে ফতোয়া দিল। ইঞ্জিনিয়ার যে মানহানি মামলা করেছে, বেয়াদব কোথাকার, তুই কি আলেমের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখিস নাকি? তোর বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানি মামলা করা উচিত। 500 কোটি টাকার মামলা করো। তোমার যে কাম তুমি সে কাম করো গিয়ে।
আল্লাহ তাআলা একজনের কাম আর একজনের করা পছন্দ? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। একজনের কাম আর একজন করতে গেলে ইবাদত হয় না মুসিবত হয়? জোরে আওয়াজ করে বলেন, ইবাদত হয় না মুসিবত হয়? মুসিবত হয়ে যায়। যেরকম জিনদেরকে যে কামে বানাইছে, জিন যদি সেটা না হয় আর একটা হয় তাহলে মুসিবত হয়। যেমন জিনদের অদৃশ্যে থাকতে আল্লাহ বানাইছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছে সাবধান, যেন তেন সুরত তোরা ধরিস নি। এখন জিন হইয়া অদৃশ্যে না থেকে যদি সাপের সুরত ধরে তাহলে তো পিটনি খাইব। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমাদের নবী জিনদেরও নবী। অদৃশ্যের আর একটা আশ্চর্য সৃষ্টি হলো জিন, যাদের দেখা যায় না। ওরা ওয়াজ শুনতেছে, জিনেরাও কিন্তু ওয়াজ শুনতেছে, কিন্তু ওদের দেখা যায় না, ওদের অনুভব করা যায় না। তবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দান করেছে। এটা শাক্কালু বি আশকালিম মুখতালিফাতিন, ইচ্ছা করলে তারা আকৃতি ধইরা আমাদের সামনে আসতে পারে। যদি তারা মানব আকৃতিতে আসে, যেমন সাহাবী জিনেরা নবীর সামনে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি মক্কাতুল মুকাররমাতে ফজরের নামাজে কোরআন পড়তেছেন, এই পথ দিয়ে কিছু নেককার জিন যায় যারা তাওরাত মানে, জবুর মানে, ইনজিল মানে। এরা আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত মক্কায় শুনে ফেলেছে। মানুষের আকৃতিতে আয়া কয় আল্লাহর নবী আমরা মানুষ না, আমরা জিন। এই দিক দিয়া আমরা যাইতেছিলাম, আমরা কোরআন শুনেছি, আমরা মুসলমান হতে চাই, আমাদের মুসলমান বানায়া দেন। আল্লাহর রাসূল বলে মুসলমান হইলে তাবলীগ করা লাগবে। কি করা লাগবে? হ্যাঁ, কি করা লাগবে? জোরে বলেন। কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি আমার উম্মত হও তাহলে আওয়ামী লীগ করবা না তাবলীগ করবা? আওয়ামী লীগ না তাবলীগ? তাবলীগ করবা, তাবলীগ। এই জিনেরা তাবলীগ করবি নি? জি আল্লাহর নবী তাবলীগ করব। তাহলে নে কোরআন লয়ে যা, তাবলীগ শুরু করে দি। এই জিনগুলা নিজের রাজ্যে যায় অন্যান্য জিনকে বলে ইন্না সামি'না কুরআনান আজাবা। এই জিনেরা তাওরাত মানা যাইব না, ইনজিল মানা যাইব না, আশ্চর্য কোরআন আমরা শুনেছি, সে কোরআন আমরা নিয়ে এসেছি। তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কোরআন মানা শুরু করে দাও। আল্লাহ তাআলা তাদের কোরআন মানা, কোরআন শোনা, কোরআনের তাবলীগ করাকে পছন্দ করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114 সূরার ভেতরে একটি সূরা জিনদের নামে সূরা জিনও আল্লাহ তাআলা কোরআনে দান করলেন। ওদের তাবলীগের গুণগান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইবার জন্য সূরা জিনে আয়াত হিসেবে আল্লাহ তাআলা দান করলেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিনেরাও কালেমা পড়া মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর রাসূল বলে এই জিন তোরা তো অদৃশ্যের দৃশ্যে কিন্তু আসিস না। আবার নবীজি নিজের উম্মতরে বলে ওদের যেহেতু নফস আল্লাহ দান করেছে, ফেরেশতার নফস নাই, মানুষ এবং জিনের নফস আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যেহেতু ওদের নফস আছে, ওরা ভিন্ন আকৃতি দুষ্টামি কইরাও খেলনার কারণেও ধরতে পারে। সুতরাং যদি ওরা ভিন্ন আকৃতি ধরে, এই আমার উম্মতেরা তোরা ওদের উপরে জুলুম করিস না, কারণ জিনেরাও আমার উম্মত। এই আমার উম্মতেরা তোরা হাড্ডি দিয়ে ইস্তেনজা করিস না। আমার জিন উম্মত যারা তারা হাড্ডি থেকে রিজিক খায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীজি বললেন হাড্ডি দিয়ে তোরা ইস্তেনজা করবি না, কারণ এর থেকে আমার জিন উম্মতেরা জিন্নাতরা রিজিক খায়। এই তোরা ঘরের ভেতরে সাপ দেখলে বাড়ি দিয়া মারিস না, কারণ
ঘরের ভেতরে সাপ কখনো কখনো জিনেরাও দুষ্টামি করে ভয় দেখার জন্য সাপের আকৃতি ধরে একটু খেলা করে। সাহাবী বলে, নবীজি ঘরে যদি সাপ দেখি তো কি করবো? আল্লাহর রাসূল বললেন, ঘরে সাপ দেখলে বলবি, এই তুই কি সাপ না জিন? এই কারণে সাহাবী বলে, আমি ঘরে সাপ দেখলে আমি আগে এলান করি, এই কে রে তুই, জিন না সাপ? যদি জিন জাগা, আর যদি সাপ আস তাহলে ভালো করে আগায় আয়, দাঁড়ায় থাক, দিমু বাড়ি তোর। সাহাবী বলে, যদি 3 বার এলান করার পরেও না সরে তখন আমি মারি। কারণ মুসলমান অদৃশ্যের জিনের উপরেও জুলুম করা যাবে না, নবী মানা করেছে। জিনরে অদৃশ্যে চলতে কইছে, এটা সাপ হইলে যেমন মুসিবত, মুসলমান যারা তাদের নবীর মতন চলতে কইছে, এটা নাস্তিকের মতন সাপ হইলে মুসিবত। কি কথা কন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে। এটারে 3 বার ডাক দিয়ে বলা যায়, এই নাস্তিক না মুসলমান, এই নাস্তিক না মুসলমান। ও যদি কয় আমি মুসলমান, তাহলে ও বাঁচার অধিকার রাখে। আর যদি নড়াচড়া না দেয়, তাহলে বোঝা লাগবো এটা আগে মুসলমানের ঘরে জন্মায় মুসলিম ছিল, কিন্তু এখন সাপ হয়ে গেছে, এটারে ফাঁসি দিয়ে দাও। এ কারণেই আমাদের স্লোগান, ফাঁসি 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 চাই, নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই। ঠিক না বেঠিক? যারা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কারণ মুকাল্লাফ, শরীয়ত তাদেরকে দান করা হয়েছে, শরীয়তের মুকাল্লাফ। শরীয়ত যদি না মানে, তাইলে সে দোজখের ইন্ধন হওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর যদি শরীয়ত মেনে ইবাদত করে জিন, তাইলে ওমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। ইবাদত করলে জান্নাতি, ইবাদত না করলে আজাজিলের দল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে একবার এক জিন সাপের আকৃতি ধইরা আয়া হাজির হয়ে গেছে। মুহাদ্দিসে দেহলভী নামাজ পড়তেছিলেন, নামাজরত। এটারে জিজ্ঞানের আর কোন লাইন আছে? তুই সাপ না জিন? নামাজে আছে, যদি সবল মারে, লাঠি দিয়ে দিছেন মাথায় একবারিতে সাপ মরে গেছে। কিন্তু এটা ছিল জিন, সাপ তো মরে নাই, জিন মরে গেছে। 2 জন পুলিশ জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে জিনদের রাজ্যে লয়ে গেছে। রাজ্যে নিয়ে বলে, এই ওলিউল্লাহ, তুমিও মুসলমান, আমি বিচারপতি, আমিও মুসলমান। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার রব আল্লাহ, আমার রব এক আল্লাহ। তোমার কিতাব কোরআন, আমার কিতাব কোরআন। যার জানাজা হইতেছে, জানো এটারে মারছো তুমি। একটা আমাদের জিন মুমিন ভাই, আমি সাপ মারছি, না তুমি জিন মারছ, না আমি সাপ মারছি, না তুমি জিন মারছ। তাই নাকি? এই জিনটা হলো এই যে বাদশাহ লাঠি হাতে দাঁড়ায় রয়েছে, এই বাদশার ছেলে। তোমার কাছে তার সন্তানদেরকে হাদিস পড়ার জন্য বাদশাহ পাঠায়, আর তোমার ঘরে যে একটু দুষ্টামি করছে, বাড়ি দিয়ে মেরা গেছে। মিয়া, তুমি তো শয়তান জিন মারো নাই, তুমি একজন নেককার বাদশার কলিজার টুকরা সন্তান, মুমিন কালেমাওয়ালা মুসলমান জিনকে হত্যা করেছো। হাসরের মাঠে যদি আল্লাহ বিচারের আদালতে দাঁড় করায়, কি করবা? মুহাদ্দিসে দেহলভী সাহাবী মেজাজের মানুষ, উনি কয়, তাহলে আমার বিচার করে আলান কিসাস, আমি হাসরে শরম পাইতে চাই না। এখান থেকে আমার একটা কথা বুঝা থাকলে বলেন, মানুষের দাম বেশি না জিনের দাম বেশি? আমি আরেকটা আকীদা আপনাদেরকে শোনাই। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো, যেই ফেরেশতারা কখনো গুনাহ করে না, সাধারণ ফেরেশতাদের দলের চাইতে মুমিন যার ঈমান আছে, সাধারণ মুমিনের মূল্য আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি দামি। আল্লাহু আকবার জোরে বলে। কারণ মুমিনকে আল্লাহ তাআলা
নফস দান করেছেন, গুনাহ করার ক্ষমতা দান করেছেন, এরপরেও মুমিন আল্লাহর ভয়ে গুনাহ করেন। আর ফেরেশতাকে নফস দেনই না। তাইলে একটা মুমিনের মূল্য যদি জিনের চাইতে বেশি হয়, এমনকি মুমিনের মূল্য যদি গুনাহ মুক্ত নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি হয়, তাহলে জিন মারলে যদি বিচার হয়, যারা মুমিন মারে তাদের বিচার। আরো আস্তে করে বলেন, সবাই মিলে আস্তে বলেন, কারণ আপনারা তো তাদের বিচারের বিপক্ষে, নাকি বলেন? বিচারের বিপক্ষে না আপনারা? তাহলে তাদের বিচার হওয়া উচিত কিনা? আর মুমিনের ভেতরে হাফেজ মুমিনের কত দাম, আলেম মুমিনের কত দাম। হাফেজ আলেমকে যদি কবরে রাখা হয়, আল্লাহ তাআলা মাটিকে বলে, এই মাটি, কোরআনের হাফেজ রেখেছি, নবীর লাশ যেমন খাস না, হাফেজে কোরআন বা আমল আলেমের লাশ খাইস না, কিন্তু খাইস না। কিন্তু তার মানে হাফেজ আলেমের কত দাম। তার বুকে যদি গুলি চলে, তার বিচার তাইলে কেমন ভয়ঙ্কর হওয়া উচিত। নবী হত্যার বিচার যেমন, সাহাবী হত্যার বিচার যেমন, আলেম হত্যার বিচার যেমন, মুত্তাকি হত্যার বিচার তেমন ভয়ঙ্কর স্টাইলে ময়দানে মাহশারে আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন। এ কারণে মুহাদ্দিসে দেহলভী ভীতু, হাসরের মাঠে কি আবার আসামিও নাকি রে? না, গলা কাটা টালান। বাদশাহ যিনি নিজের সন্তান তাকায় দেখতেছে, মুহাদ্দিসে দেহলভী গর্দান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সন্তান না দেখে এবার মুহাদ্দিসে দেহলভীকে দেখতেছে, তো সাহাবী মেজাজের লোক রে, দুনিয়ার অপরাধ হাসরে নিবার চায় না। এমন সময়ে জিনদের এজলাসের ভেতরে একজন বয়োবৃদ্ধ জিন সে দাঁড়ায় বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন বিচারপতিকে লক্ষ্য করে বলতেছে, এই বিচারপতি, আমি নবীর সাহাবী জিন, আমি রাসূলের মুখ থেকে নিজের কানে শুনেছি, কোন জিন যদি তার আকৃতি পরিবর্তন করে, আকৃতি পরিবর্তন করার কারণে না চিনে কেউ যদি তাকে মেরে ফেলে, তাহলে এটা হত্যা হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণ্য হবে। বাদশার ছেলে সাপের আকৃতি ধরছে কেন? সাপ ধরছে তো চুমা খাইব নাকি? বাড়ি তো খাইব। সাপের আকৃতি ধরেছে, তাই মুহাদ্দিস তাকে বাড়ি মেরেছে। সুতরাং মুহাদ্দিসকে বেইজ্জত করিস না, নায়েবে নবী বেইজ্জত করলে তোদের রাজ্যে আল্লাহ আগুন ধরায়া দিবে। সুতরাং মুহাদ্দিসকে সোনার পালকিতে চড়ায়া তার মসনদে ফিরায়া দিয়া আয়। এই জিনেরা মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া মসনদে দিয়ে গেছে। মসনদে বসে মুহাদ্দিসে দেহলভী বলে, আল্লাহ তাআলা আমাকে সাহাবী জিনের মুলাকাত করায়েছে। আর হযরত থানবী বলে, আল্লাহ ইলমের কারণে ওনাকে তাবেঈর মর্যাদা দান করেছে। সুতরাং মানুষকে তো ইবাদতের জন্য বানাইছে। ইবাদত গুজার মানুষের দাম, ইবাদত গুজার মানুষের মূল্য আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি। ইবাদত যারা করাবে, আলেমের মূল্য তাদের আল্লাহর কাছে আরো অনেক বেশি। নবীদের মূল্য যেমন বেশি, নায়েবে নবীর মূল্য তেমন বেশি। সুতরাং এই আবেদের কাফেলা ইবাদত করতে আলেম ওলামার সাথে আছেন তো ইনশাআল্লাহ। যেই তবলিগে আলেম নাই, সেই তবলিগে আপনি নাই। যেই খানকায় আলেম নাই, সেই খানকায় আপনি নাই। এমনকি সোজা সাতটা কথা, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ওই রাজনীতি করার ইমানি অধিকার তোমার নাই। হাত তোলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম আছে যেখানে,
আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।